আমি চিকিৎসা চালাইতাম হারিয়েন না। এখন আপনারা যদি দয়া করি যদি আমার ছেলেরে যদি আপনারা যদি চান তাহলে আমি ছেলে আমো, নইলে আমার কিছু করে না। আমি বাসার কাজ করি, ভাত খাই। আমার ছেলে নামাজ পড়তে গেছে, মালিকে কদে তো তুমি নামাজ পড়ি আসো তো অতরে ভাত খামু। আর নামাজ পড়তে গেছে, নামাজ পড়ি আইতে লোকজন দুজনে বলাইছে। একজনে কদে ছোট ভাই এদিকে আসো, আমারে কার্টন গুলা উঠাই দো মাথার। জি, জোরে নামাজ পড়ছে। এবারে হুতে আর হুত দোতলা ভাই উঠতে লাগছে, আর এবারে একজনে মুখেরে বান্ধিয়ে লাগছে, একজন উপরে রয়েছে মুখ বান্ধি আর হুতেরে চাই তুলিয়ে লাগছে। তুলিয়ে বেড়ে চাটার দি হিঁয়ে মারছে, মারিয়া বেড়ে বাথরুমে টয়লেটে লই গেছে, লই যাইয়া বেড়ে হিঁয়ে আর হুতেরে এরকম করছে। বাথরুমেতে রক্ত হয়ে রয়েছে, হুতের নাকতে বিদরি রয়েছে। হুতে আর মরে যাইতো গই, হুতে আইতাম না। জি জি, এই বেরেস্টা ঢুকাইয়া দিছে আনের এই এটা দি বাইরে দি হুক লাগাইয়া মালিকে যখন ফোন দিছে এই জন্য এগুলো মোবাইলের আশায় তুই এবার আর হুতেরে হুক মারে তুই গেছে গই যাই। এবারে জি হাত মুখ বান্ধা ছিল। এবার আর হুতে ওই যে ফোনটা ধরি, ভাই আমাকে বাঁচান, আমাকে এখানে বান্ধি রাখি আমাকে। জি জি, মালিকে ফোন দিছে, কিরে তুই কোথায়? ওই ভাই আমাকে বাঁচান, আমাকে এনে এনে এখানে মারধর করি আমারে টয়লেটে বান্ধি রাখছে। এবারে মালিক গেছে, মালিক যাই এবার আনছে, আরো লোকজন পর্যন্ত আরো ছেলে মেয়েগুলা লই যাইয়া এবার আনি তো এবারে মেডিকেল আনছে। তো আমি শুনি এখানে রাখে না, এখানেও এটা তুলতে পারে নাই, ফেনিতে লই গেছে, ফেনিও পারে না। আমার হুতে অনেক কষ্ট করছে, আমার হুতে রক্ত গেছে গই। আমি এটার বিচার চাই আনের কাছে। আর এতিম হুত আর হুতের করে কর্ম করবে দিছি। আর হুতের রাজ্যে একটা 15 বছর চাকরি করে পাবলিক টয়লেটের লগে, আর একটা 6 বছর আজিম মিয়ার দোকানে। আমার ছেলেরে আমি কোনো খারাপ হুতের করে কইছি যে হুত শুনো, কোনো বন্ধু বান্ধবের দিকে যাইও না, কে ডাকলে যাইও না। আমার হুতের গো ওই যে সবাই সুনাম করতেছে যে অমুক পোলারা অমুক ছেলেরা কদে কোনোদিন বিয়াদবি করে নাই। আর হুতের জীবন বরবাদ হতো। হুতে কদে আজ যদি আর 3 মিনিট থাকতাম আম্মু আমি মরে যেতাম গই, আর মাফ করে দিন আপনারা। হুতেরে যখন অ্যাম্বুলেন্স করিল যাইয়েন সে সময় হুতের রক্ত বাসি যার গই। এখন সেটা আঙির লই গেছে, লই জানির হরে আনের এখনো বালাই নাই। আমার ছেলের খানা দেন না, মুখের খানা দেন না। ওই যে স্যালাইনটা চলে, স্যালাইন চলে, এখন কইছে অপারেশন করতে হবে আর এই সিলাই করতে হবে। ওই যে ব্যারেজ গুলা বাইর করছে। জি, এটা দোকানের ফেনিতে কাড়ি বাইর করছে, আর চট্টগ্রামে নি ডাক্তারেরা বাইর করছে। এখন ওই যে রানগুলা হুলি এরকম হয়েছে, আমার ছেলে উডি খাবে তো হারে না, দুজনে দড়ি ওই যে আনে তুলি বসান লাগে। আমার ছেলেরাও বা ইয়ানে কাইগা রাত্রে তুন বমি রুছে, বমি করে মুখের খানা দেন। না আমার ছেলে কদে মা আমি এগুনে রে, যত লোকজনে আমার ছেলেরে জিজ্ঞাসা করছে, কইছে যে আমি এই লোক এগুনের কদে আমি দেখি নাই, এখানে ছাগল লাগিয়াতে আমি দেখি নাই, কদে কোনোদিন আমার লগে টকযোগ হয় নাই। আমি জিজ্ঞাসি তো মালিকের দোকানে কোনোদিন কোনো ব্যবহার খারাপ করছো? কয় না মা। মালিকও কদে কয় না হেতে এরকম কয় না। মালিকেরও বলছি যে না কোনো আমদের লগে কোনো একটা বেজাল হই কোনো আমার ছেলেরে এগুলা করছি না কোনো, কদে না আমার লগে কি লগে ঝগড়াঝাটি হয় না। আমার ছেলে কর বয়স্ক করি কদে মা পালকা দাঁড়িয়ে আছে, কদে একটা মস্করা একটা লীলা গেঞ্জি গায়ে কালো পায়জামা পিন্দা, আর একটা সাদা গেঞ্জি এই পায়জামা পিন্দা, একটা আনের হাফ সাদা গেঞ্জি গা দিয়ে একটা, আর আনের ওই যে দড়ি মানে ইয়া প্যান্ট ভরা পায়জামা ভরা। আমার ছেলে কদে আমি মা এই লোকেরে আমি কোনোদিন দেখি না, আমার হিসমুঙাই কদে একজনে বান্ধিলে উপরে দেন দোতলা তো না হুতেরে চাইলে গেছে গো মুখ বান্ধি হিসমুঙা।
ওই মার্কেটের সেদিন বলে লোকজন গুলো আসিল না। জি সিসি ক্যামেরা ফুটেজ আমরা কি পেয়েছেন আমরা যে চেক করছেন সিসি ক্যামেরাতে পাইছে স্যার ওই যে কারণগুলো আসিল না। ওই যে সিসি ক্যামেরাতে অন্ধকার জি মার্কেটের ভিতরে অন্ধকার বলতে ওই যে একজন লোক যেটা লীলা ইয়াক গায়ে ওইটা এটা ফার্স্টে আসে নাই। এটা মানে আসামি স্যার একটু মানে হালকা ভাবে দেখা যাক উনি দেন ওই যে উপরের থেকে নামি দেন ওই যে মোটর সাইকেল গুলা চালা সেই টাইমে কারণ গেছে স্যার এনে হালকা দাঁড়িয়ে গেছে এই লোকজনের। আমার ছেলে যেগুলা বলছে এগুলা মানে এরকম মনে সাদা ইয়াগাত দিয়া দেখা দিচ্ছি না তার এখনো ফার্স্টে হয় না। আমি এটার বিশ্বাস চাই স্যার, আমার ছেলেগুলো এতিম পাবো নাই বুঝছেন। আমি চিকিৎসা চালাইতে হারিয়েন না। এখন আপনারা যদি দয়া করি যদি আমার ছেলেরে যদি আপনারা যদি চান তাহলে আমি ছেলে আমো নইলে আমার কিছু করে না। আমি বাসার কাজ করি ভাত খাই।